নমস্কার বন্ধুরা, আপনারা তো সুজির অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে যদি সুজি দিয়ে এইভাবে উপমা বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে, কিছু সামান্য টিপস আমি আপনাদের জন্য শেয়ার করব। এইভাবে যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে কোনো কথাই হবে না। আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইরে। আমার নাম তাপস মন্ত্রী। আজকের রেসিপি সুজির উপমা কিভাবে সাউথ স্টাইলে সহজ পদ্ধতিতে তৈরি করা হয় আমি শেয়ার করব। যদি আপনারা রেসিপিটা বাড়িতে বানাতে চাও অবশ্যই রেসিপিটা দেখে নাও। এই রেসিপি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়েছি ছোলার ডাল আর সরষা আর জিরা, এইগুলো মিক্সিং করা আছে। এইগুলো আমি মিক্সিং করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এখানে প্রথমে আমি ছোলার ডালটা দিয়েছি। ছোলার ডালটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি জিরা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জিরা। তারপর এখানে সরষা, তারপর আমি এখানে কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে দেবেন। তারপর আমি আদা কুচি দিয়েছি। এখানে কাঁচা লঙ্কাটা ফ্রাই হওয়ার পর এখানে আদা কুচি দিয়েছি। এগুলো ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন। আপনারা তো অনেক রকম সুজির রেসিপি খেয়েছেন, এইভাবে সুজির উপমা সাউথ স্টাইলে একবার বাড়িতে বানাবেন। ছোট বড় সবার খুব ভালো লাগবে রেসিপিটা। দেখো ডাল এবং সরিষা, জিরা, কাঁচা লঙ্কা এবং আদা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটা এখানে আদা ভাজা করে নিতে হবে, বেশি ভাজা যাবে না। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন। ভিডিওটা একটু টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য যদি বাড়িতে বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি কোনো প্রবলেম হয় আমার স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে অবশ্যই আপনারা ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সলভ করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে। তারপর আমি টমাটোটা এখানে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এগুলো আমি ভালো করে তেলে হালকা ভেজে নিচ্ছি। ধীরে ধীরে এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি ভাজাও যাবে না, কম ভাজাও যাবে না, মিডিয়াম ভেজে নিতে হবে। তারপর এখানে সুজির পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনে নাও। একটা মনোযোগ টিপস দিচ্ছি, একটা দুর্দান্ত টিপস। 1 গ্লাস সুজিতে 2.5 গ্লাস জল দেবে। আমি এখানে 2 গ্লাস সুজি অ্যাড করেছি, তার মধ্যে 5 গ্লাস জল দিয়েছি। এই হিসাবটা যদি আপনারা জেনে নাও তাহলে এই রেসিপি বানাতে আমাদের কোনো কিছু প্রবলেম হবে না। আমি এখানে 2 গ্লাস সুজি নিয়েছি এবং 5 গ্লাস জল দিয়েছি। সেই গ্লাসে দিয়ে সুজিটা হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিলে এখানে তারপর 5 গ্লাস জল এখানে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা ছোটো ছোটো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এবং ছোট বড় সবার জন্য এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। কোনো কিছু ঝুট ঝামেলা ছাড়া এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এখানে আমি কী দিয়েছি আরেকবার বলে দিচ্ছি, আমরা মনোযোগ সহকারে শুনে নাও। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আদা কুচি এবং টমেটো। আর এখানে চাইলে আমরা গাজরও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন। আমি এখানে দেইনি, আপনারা চাইলে গাজর দিতে পারেন, দিলেও খুব ভালো হয়। ছোট ছোট বাচ্চাদের খেতে পুষ্টিকর প্রোটিন এটা হবে, খুব ভালো এটা। দেখতে পাচ্ছ আমি সেইভাবে তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা চেক করে আপনারা দেবেন, যারা যেমন লবণ খান সেইভাবে হিসেবে দেবেন। তারপর জলটা ফুটে উঠবে, ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি নন্দীগ্রাম থেকে বলছি, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম। আমার নাম তাপস মন্ত্রী। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে 60-70টা মিষ্টি রেসিপি আছে। খুব অল্প সময়ের মধ্যে যে কেউ বাড়িতে বসে আমার ভিডিও দেখে 100% গ্যারান্টি সহকারে মিষ্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন। আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে টিফিন রেসিপি দাও ছোটো ছোটো বাচ্চাদের স্কুলের জন্য, ছোটো বড়ো সবার জন্য। সেই জন্য এই রেসিপিটা শেয়ার করছি। যদি এই রেসিপিটা আপনারা দিয়ে সাপোর্ট করো আরও ভালো রেসিপি নিয়ে আসবো। এবং আপনাদের পছন্দের রেসিপিটার নামটা কি অবশ্যই কমেন্ট করে আমাকে পাঠিয়ে দাও লিখে। আমি সেই রেসিপির উপর আমার নেক্সট রেসিপি ভিডিও বানাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা উপমাটা কি সুন্দর টাইট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এইভাবে নাড়াচড়া করতে হবে। আমি যেভাবে বানাচ্ছি জাস্ট 10 মিনিটে রেডি হয়ে যাবে। এটা বেশি সময় লাগবে না, 10 মিনিটে সুজির উপমা সাউথ স্টাইলে। একবার খেলে চেটে পুটে সবাই খেয়ে নেবে এবং বারবার বানাতে ইচ্ছা হবে। ছেলেরা তো বানাই ধরবে, ওই উপমা বানাও। এইভাবে একবার বানিয়ে ফেলবেন তাহলে কোনো কিছু কথাই হবে না। আর আপনারা আমার ভিডিওটা কেমন লেগেছে
অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন, আর জানালে আমরা খুব খুশি হব, কেন আমি খুব কষ্ট করে সব ভিডিওগুলো বানাই। যদি আপনারা একটু সাপোর্ট করেন আরও ভালো রেসিপি আমি আরও বানাবো। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকালটা ভালো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খাবেন। দেখতে পাচ্ছ এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প আঁচে এটাকে বানাতে হবে। আমার এখানে এই জলের হিসাবটা আমি প্রথম যখন বানাচ্ছিলাম একটু কম হয়েছিল, সেদিন আমি জলটা দিয়েছি। আর আমাদের যে হিসাবটা আমি বলেছি, এক গ্লাস সুজিতে 2.5 গ্লাস জল, তার মানে আমি এখানে 2 গ্লাস সুজি নিয়েছি, 5 গ্লাস জল। প্রথমে আমি 4 গ্লাস জল, 4.5 গ্লাস জল দিয়েছি, তারপর হাফ গ্লাস জল আমি তারপরে অ্যাড করেছি। আপনারা যেমন টাইট এবং নরম খাবেন তার উপর ডিপেন্ড করে। দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে, কি সুন্দর দুর্দান্ত একটা গন্ধ আসছে, অসাধারণ একটা সেন্ট আসছে। গন্ধটা শুনে যেন মনটা ভরে যাবে। ওয়াও বন্ধুরা, খুব সুন্দর হয়েছে।